মৌমিতা কথা বলছি। আচ্ছা, আপনি দিদিকে বলে হেল্পলাইন 9127091770 নাম্বারে কল করেছিলেন। তখন আমাদের লাইনটা ব্যস্ত ছিল বলে আমি আপনার কলটা নিতে পারিনি। হ্যাঁ, এর জন্য আমি তো দয়া করে আপনার নামটা একটু বলবেন। আমি দিদির টিমে কাজ করি। ও মানে অন্য অন্য কামে। আমি দিদির টিমে কাজ করি, দিদির হয়ে কাজ করি আমি। মনে হয়েছে মানে কামিন। হ্যাঁ, বুঝলাম না আপনার কথাটা। বলছি কি বলছেন? হ্যাঁ বলছি যে হ্যাঁ বলুন। হ্যাঁ তাহলে ওই কে কে বলছে? আমি দিদি মমতা ব্যানার্জির কাছে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, ওইটা আমাকে এখন ফোন করলে? হ্যাঁ, আপনি আমাদেরকে কল সমস্যা জানানোর জন্য, তাই কল করেছি আপনাকে। আমি তো দিদির সঙ্গে গল্প করতে ফোন করেছিলি, তখন নাই লাগলে তখন আমি জানছি কি যে পিসিরানো বৌদিরা ফোন লাগবে নাই ইহা করছে। দিদি তো খুব ব্যস্ত মানুষ। দিদি কি গল্প করবে আপনি একটু বলুন। না আর কি আমি তাই জন্য ব্যাপার হচ্ছে আমি ওই দমে দেখেছি পোস্টার আমাদের ইহালাই দিয়ে আছে, বাস স্ট্যান্ড লাই বড় বড় ফেস্টন দিয়ে আছে, আর লেখা আছে সরাসরি দিদিকে কথা বলো এই নম্বরে 97970737271214। তো বলি তাহলে ভালোই বটে, গল্প করা হবে আমাদের ইহাটাও দিকের যে বেড়াটা বাড়িটাও ইয়া হয়ে আছে, ওটাটুকু বলবো যে এতদিন যাতে আপনি দিদির সঙ্গে গল্প করতে পারেন আমি তার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কিন্তু তার আগে তো আপনার তথ্যের দরকার আছে, তো আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জিত। রঞ্জিত কি? রঞ্জিত মাহাতো। আচ্ছা, তো দয়া করে বলবেন যে আপনার বয়সটা কত? বয়স আমার ওটা 34। 34? হ্যাঁ 34-35 ওরকম গুনি নেই ওটা। আচ্ছা, একটু বলুন। আপনি কি করেন? চাকরি করেন না ব্যবসা করেন? না বাবা, চাকরি বাকরি তাহলে কি আপনি ব্যবসা করেন? না কোনো না, এই চাষবাস। চাষবাস নিজের জমি? হ্যাঁ আমাদেরও আছে, লোকেরও করি, ভাগও করি। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু বলুন। শিক্ষাগত ম্যাট্রিক দিয়েছিলি? কি বুঝলাম না। ম্যাট্রিক নন ম্যাট্রিক না ম্যাট্রিক পাস করেছেন আপনি? পরীক্ষা দিয়েছিলি? দিয়েছিলেন? পাস করেছিলেন? নাই করেননি? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো আপনার জেলার নামটা কি? জেলা আমার পুরুলিয়া জেলাতে ঘর কেবা আপন কেবা পর। হ্যালো, দয়া করে লাইনে থাকুন। হ্যাঁ বলছি দিদির সঙ্গে গল্প করিবার আছে না, তোমার যদি আমার সঙ্গে গল্প করিবার আছে তো আমাকে তোমার পার্সোনাল নম্বরটা আমাকে ফোন করো। দিদির সঙ্গে গল্পটা এই নম্বরটাই আমাকে ফোন করে নি, তোমার কোন নম্বরটা ওইটা আমাকে দেও, যেটা আগে ফোন করতে থাকবো দেখবি। বুঝলাম না ব্যাপারটা, মানে কি নাম্বার চাইছেন আপনি? দূর কোথায় আমি গল্প হবে কি মমতা দিদির সঙ্গে গল্প হবে আমার? গল্প করে বেড়াদার বাইদের আমার বলবে আছে, বেড়াদার বাইদের রাস্তাটা খেলেন খেতে একদম ইয়া হয়ে আছে, তাহলে রাস্তাটা কবে এতদিন ঝান্ডা ময়ে কানটা খিজাইন গেল। তবে বলছি যে গল্প করা হবে কি? আমি ব্যবস্থা করে দেবো যাতে আপনি মমতা দির সঙ্গে গল্প করতে পারেন। আমার এখানে করে দেখি তো, না তো কেউ শুনছি না আসলাম নেতা লাগে প্রধান লাগে বলি না, এসালা কোনো শুনছি না বলে রাস্তাটা হলো দিকে দেন দিকে এদিকে আমাদের উদনা দিকে বেড়াদার বাড়িতে এত খেয়াল বিট লোক কত বুড়া চড়া পড়ি হতে আমরা রাইতাম তারা ভালো চলছে তো বলি রাস্তাটা দিতেন না প্রধানও নাই আর কোনো নাই, ওই প্রধানের কি বলে বলো কেন কি বলে ভিডিও নাকি ওরাও নাই, আমরা তো বোকালো জানবে না। আপনার বিধানসভা অঞ্চলের নামটা একটু বলুন। বিধানসভা
বিধানসভা আমি বললাম পুরেই বটে। বিধানসভা যেখান থেকে মানুষ দাঁড়ায় তাই তাকে বিধান, হ্যাঁ, নেতারা ভোট থেকে সেই জায়গাটাকে বলে বিধানসভা, ঠিক আছে? হ্যাঁ, তো ওটা আমি আমরা বলতে চাইছি আমাদের বললাম আপনাদের বিধানসভা বলরামপুর। হ্যাঁ হ্যাঁ, ওরা তাই হবে নেতার কথা। আপনি কি গ্রামে থাকেন? গ্রামে মানে ডি বটে। গ্রামে থাকেন আপনি? হ্যাঁ, ডি বটে, ডি। আচ্ছা, তো আপনার ব্লকের নামটা একটু বলুন। বললো তো আমাদেরও তাই বটে। এটা তো বললি নি বাবা একবার। ব্লকটাও কি বলরামপুর? হ্যাঁ, বললাম পুরেই বটে। আচ্ছা, তো আপনি আপনার পঞ্চায়েত অঞ্চলের নামটা একটু আমি বলুন। শোনো শোনো, আমি তো তোমার কথা লাই শুনে রয়েছি, আপনার কথা লাই। আমার গল্পটা হচ্ছে যে মমতা দিদির সঙ্গে গল্প হবে কি এখন না পেঁধে পশ্চিমী বৌদিদের সঙ্গে এই গল্প? হ্যাঁ, নিশ্চয়ই আপনার কথা হবে, ব্যবস্থা করে দেবো। বলি তো না এখানে যে আমাদের যেমন ওদের বেড়াদার বাদ যেটুকু দিতেন নি, এত খাল দিক এতদিন লেসালা এত ইয়া করছে, আমরা ঝান্ডা বয়ে বয়ে ঘাস ঝান্ডা বয়ে বয়ে। আপনাকে কল করা হবে, হ্যাঁ, মমতাদি অফিস থেকে আপনাকে কল করা হবে, ঠিক আছে? শুনিয়ে নি অফিসের লোক লাইছো, প্রধান অফিসেও যাই বলেছি, আর ইহাই হোক না বলি না রাস্তাটা আমাদের নদীটির উপরটা দিতেন কেন না, শুনলো না কেউ শুনে না। তো বলি এটা একটা ভালোই জাগ করেছে, দিদিকে বলো বলছে শুনুন এটা সরাসরি গল্প করা যাক, তো বলি ভালোই পড়ে তাহলে লাগা দেখ বলবো সরাসরি হলো ইলে তো আমাদের আশপাশের নেতালাই না শুনছে। প্রধানকেও বলছি, প্রধানকে আমরা 2-3 বার বলি আমাদের বেড়াবার বাচ্চা দিবিনটুকু দিতে রাত আমাদের আসতে অসুবিধা হয়। হ্যাঁ, না রাজ্য করলেন ওটা বলে বেড়াদার বলে অমুক, আর ইয়া আমাদের ভালিকার এরা বলে অমুক এরকম। হ্যাঁ, মানে ওটা ওটা মানে শুনো ওটা মানে জায়গাটা বেড়াদার এলাকার বটে, আর এইবার আমাদের এদিকে ওরা এদিকে নাই আসা দেয় বেক হওয়ার বটে, আর আমরা ওই রাস্তাটা দিয়ে যাই, তাইলে আমাদের প্রধানরা বলে ওটা আমরা নাম দিতে ওরা দিতে। হ্যাঁ, তো এবার ওরা নাম দিতে ওদের ইধারটা পিছিয়ে বটে, তো ওরা বলছি কি দিতে ওরা ভালোই আছে, আর আমাদের লেগে আমরা চুকাই মুসছি ওদের। তো আপনি একটু আমার কথাটা শুনুন, হ্যাঁ, যে আপনার পঞ্চায়েত অঞ্চলের নামটা একটু বলুন। পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত ওই একটা রাজুয়ার ছিল ইয়া তিলাই। পঞ্চায়েত অঞ্চলের নামটা কি? তিলাই। হ্যাঁ, ওখানে ছিল প্রধানটা, তারপর পাল্টিয়েছে নাকি কে জানবো বা, অত আমরা জানি মনে। পঞ্চায়েত অঞ্চলটার নাম বলছি, মানুষের নাম বলছি, অঞ্চলের নামটা বলুন। অঞ্চল পঞ্চায়েতের তো একটা নাম থাকে, বিভিন্ন পঞ্চায়েতের নাম থাকে, হ্যাঁ, তো সেই নামটা ওই আমাদের ওই কি রাজুয়ার বসলে এই বলতে পারবি, এই অফিসেও বসতো আবার তিলাই ঘর। পঞ্চায়েতের নামটা কি আপনি জানেন কি? ওই তিলাইয়েরই বটে লোকটা, এখন পাল্টিয়েছে নাকি নাই বলতে পারবে। একবার কি ভোটে হাতে পেতে হয়েছিল, তখন কি হয়েছে একবার তোমার ঝামেলা হয়েছিল আমাদের দিকে, ওটা শুনেছিলেন? দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, খুব তাড়াতাড়ি মমতাদি অফিস থেকে আপনার কাছে কল আসবে। হ্যাঁ হ্যাঁ, মমতা আপনার কাছে ফোন আসবে, আপনি অফিসের লোকরা শুনেই নেই না, তোর বাড়িতে তাহলে আমাদের এরকম থাকতে নি। তাড়াতাড়ি আপনার কাছে কল আসবে, আপনি ওদের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ।